হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল বাংলা স্বাদের গল্প। আজকে আমি শেয়ার করব মুচমুচে নিরামিষ আলুর চপের রেসিপি। গরম গরম আলুর চপ সাথে মুড়ি আর কাঁচা লঙ্কা থাকলে সন্ধ্যের চায়ের আসর একদমই জমে যাবে। আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। আর আমার চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। প্রথমে একটা ভাজা মশলা বানিয়ে নেওয়ার জন্য নিয়েছি 2 টুকরো দারুচিনি আর 2টো লং, আর নিয়েছি আধ ভাঙা হাফ চামচ ধনে এবং হাফ চামচ গোটা জিরে। এখন এগুলোকে শুকনো খোলাতে ভেজে নেব। গোটা মশলাগুলো ভাজা হয়ে গেছে, এখন শিলেতে গুঁড়িয়ে নিচ্ছি। দেখুন, ভাজা মশলাটাকে গুঁড়িয়ে নিয়েছি। ভাজা মশলাটাকে অবশ্যই ঢাকা দিয়ে রাখতে হবে, না হলে মশলার ফ্লেভারটা কিন্তু চলে যাবে। এবার কড়াইতে সরিষার তেল দিয়ে তেলটাকে ভালো করে গরম করে 4টে শুকনো লঙ্কাকে ভালো করে ভেজে নেব। দেখুন, লঙ্কাগুলোকে আমি ভালো করে ভেজে নিয়েছি। এখন উপর থেকে লবণ ছড়িয়ে আলতো হাতে হালকা করে ম্যাশ করে নেব। আমি এখানে শুকনো লঙ্কা ব্যবহার করেছি, আপনারা চাইলে কাঁচা লঙ্কা ব্যবহার করতে পারেন। আমার তো শুকনো লঙ্কা ব্যবহার করলে চপের আলুর টেস্টটা বেশি ভালো লাগে। লঙ্কাটাও ম্যাশ করা হয়ে গেছে। দেখুন, আমি এখানে 2টো আলুকে ভালো মতন সেদ্ধ করে নিয়েছি। এখন আলুর খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি। আপনারা কিন্তু অবশ্যই আলুর খোসাগুলো ছাড়িয়ে নেবেন, না হলে কিন্তু খোসাগুলো মুখে পড়লে ভালো লাগে না খেতে। দেখুন, আমার আলুর খোসাগুলো ছাড়ানো হয়ে গেছে। এখন একটা কাঁটা চামচ দিয়ে আলুগুলোকে একটু থেতো করে নেব বা ম্যাশ করে নেব। দেখুন, আমি আলুগুলোকে ভালো মতো ম্যাশ করে নিয়েছি। এখন লঙ্কা ভাজা তেলটা আবারও গরম করে হাফ চামচ গোটা জিরে ও 1 চামচ আদা বাটা দিয়ে ভালো মতন কষিয়ে নিচ্ছি। ভালো করে কষিয়ে নিয়েছি। এখন ম্যাশ করা আলুটা দিয়ে দিচ্ছি ও সামান্য লবণও দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। লবণটাকে ভালো করে আলুর সঙ্গে মিশিয়ে নিয়ে এখন ভাজা লঙ্কা ও ভাজা গরম মশলাটা দিয়ে আবারও সব কিছুর সঙ্গে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। দেখুন, আমাদের আলুর পুরটা হয়ে গেছে। এখন নামিয়ে নিচ্ছি কড়া থেকে। এখন বেসনের ব্যাটারটা বানিয়ে নেব। তার জন্য আমি একটা কাঁচের বোল নিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 বাটির মতন বেসন, আর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, হলুদ ও লঙ্কার গুঁড়ো। এখন সবটার মধ্যে অল্প অল্প করে জল দিয়ে চামচে করে ফাটিয়ে নিচ্ছি। আজকে আমি শুধু বেসন দিয়েই ব্যাটারটা বানিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এই বেসনের ব্যাটারের মধ্যে চালের গুঁড়িও অ্যাড করতে পারেন। আমি কিন্তু এখনই খাবার সোডা বা বেকিং সোডা ব্যবহার করিনি, ওটা পরে অ্যাড করব। ওটা অবশ্যই দেখিয়ে দেবো আপনাদের। ঠিক এইরকম ব্যাটারটা করে নিতে হবে। এখন এর মধ্যে 1 চামচ অ্যারাউট ও 1 চিমটে খাবার সোডা দিয়ে দেবো। এখন সবটাকে আবারও ভালোভাবে মিশিয়ে নেব। দেখুন, আমাদের বেসনের ব্যাটারটা হয়ে গেছে। এখন আমরা আলুটাকে গোল করে নেব। দেখুন, আমাদের আলুর পুরটা হয়ে গেছে। এখন একটা গ্লাসকে উল্টে ওই আলুর উপর চাপ দিয়ে চপের শেপ করে নিচ্ছি। আপনারা চাইলে হাতে করেই করে নিতে পারেন, কিন্তু আমার এইভাবেই সুবিধা হয় বলে মনে হয়। আর আমি আগে থেকেই গ্যাসেতে তেলটা গরম করে নিয়েছিলাম। এখন গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে আলুটাকে এইভাবে বেসনের উপরে দিয়ে তেলেতে ছেড়ে দিতে হবে। চেষ্টা করবেন তেলটা বেশি করে নেওয়ার। তেলটা বেশি থাকলে চপগুলো খুব ভালো হয়। আর এই চপ ভাজার পর তেলটাকে আপনারা রান্নার রেগুলার তেলের সাথে ব্যবহার করে নিতে পারবেন। এইভাবে উল্টে পাল্টে মিডিয়াম ফ্লেমে লাল লাল করে ভেজে নিতে হবে। আজকের আলুর চপের রেসিপিটা আমি নিরামিষ বানিয়ে দেখালাম। আর আপনারা যদি আমিষ চপের রেসিপি দেখতে চান তাহলে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবেন।
এখন সন্ধ্যায় চায়ের আড্ডায় মুড়ি ও কাঁচা লঙ্কার সাথে গরম গরম চপ আপনারা অবশ্যই পরিবেশন করে নিতে পারবেন। দেখুন আমার সব চপগুলো ভাজা হয়ে গেছে। আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না। আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।